আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংযত হয়ে কথা বলুন, ডক্টর ইউনূসকে সতর্ক করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের। অন্তর্বর্তী সরকারকে গুপ্ত রাজনীতি সম্পর্কে সজাগ থাকতে হবে বললেন তারেক রহমান। বাড়া ভাতে ছাই দেবেন তা মেনে নেবে না জনগণ বললেন সালাউদ্দিন আহমেদ। জামায়াত সহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। নিবন্ধন পাচ্ছে আরও ১৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা। এবার বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশটির নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ আহ্বান জানান রাজনাথ সিং। শুক্রবার এই গ্রুপের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে একথা বলা হয়েছে। রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি ঢাকার সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূস। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতায় আসার পর থেকেই ডক্টর ইউনূস ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা এবং সফররত তুর্কি সংসদীয় প্রতিনিধি দলের কাছে একটি বিতর্কিত শিল্পকর্ম উপহার দেওয়ার পর তীব্র বিতর্কের সৃষ্টি হয়। জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি সপ্তাহের শুরুর দিকে সফররত 5 সদস্যের তুর্কি সংসদীয় প্রতিনিধি দলকে আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই উপহার দেন। বইটি গত আগস্টে দেশ জুড়ে সংগঠিত শিক্ষার্থী নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালীন এবং তার পরবর্তী সময়ে শিক্ষার্থী ও তরুণদের আঁকা গ্রাফিতি সংগ্রহ। তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এর তথ্য অনুযায়ী বইটিতে গ্রেটার বাংলাদেশ পরিকল্পনার ইঙ্গিত রয়েছে, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, বিশেষ করে আসামকে বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যদিও ঢাকা এই অভিযোগ নাকচ করে দিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রোববার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা করেছেন। শনিবার শাহবাগে শিক্ষকদের উপর পুলিশি হামলার কারণে এমন কর্মসূচি দিয়েছে তারা। 10তম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে কলম বিসর্জন কর্মসূচি পালন করতে শাহবাগে অবস্থান নিতে গেলে প্রাথমিকের শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ পদযাত্রা শুরু করে কিছু দূর যাওয়ার পর পুলিশ তাতে বাধা দেয়। শিক্ষকরা বলছেন, শান্তিপূর্ণভাবে পদযাত্রা শেষে শহীদ মিনারে ফিরবেন তারা। একই সঙ্গে প্রতীকী কলম সমর্পণও করা হবে। তারা বলছেন, প্রজ্ঞাপন ছাড়া কোনোভাবেই ঘরে ফিরে যাবেন না। কঠোর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন তারা। তবে শাহবাগ যাত্রার আগেই পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা যায়। তারা সড়কে ব্যারিকেড প্রস্তুত রেখেছিল। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, আমাদের সচিব উপদেষ্টা হয়তো কলমবিহীন, তাই সহকারী শিক্ষকদের প্রজ্ঞাপনে সই করতে পারছেন না। আমরা তাদের উদ্দেশ্যে আজ কলম সমর্পণ করব, যাতে তারা সহকারী শিক্ষকদের 10ম গ্রেড সহ 3 দফা বাস্তবায়ন করেন। শিক্ষকদের ভাষ্য, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, নার্স, কৃষি কর্মকর্তা, পুলিশের সাব ইন্সপেক্টর ও সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক বা সমমান ডিগ্রি নিয়েই 10ম গ্রেড পাচ্ছেন। অথচ প্রাথমিকের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রি ছাড়াও সিএনএড, বিপিএড বা বিটিপিটি কোর্স সম্পূর্ণ করেও 13তম গ্রেডে রয়েছেন। শিক্ষকরা বলছেন, কর্মকর্তারা আলোচনা করতে চাইলেও তারা যাবেন না। বহুবার কথা হয়েছে, কিন্তু কাজ হয়নি। এবার রাজপথেই দাবি আদায় করে ফিরবেন বলে জানিয়েছেন তারা। দেশ অস্থিতিশীল হলে পরাজিত, পলাতক, ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারকে গুপ্ত রাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান তিনি বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। শনিবার বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ গুপ্ত কৌশল অবলম্বন করেছিল। একইভাবে পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশের গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান রাখছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার, আমার, আমাদের বহু মানুষের অধিকার ও সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনকে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তিনি বলেন, ভারতে বসে আওয়ামী লীগের 13 ডিসেম্বরের লকডাউন কর্মসূচি দেওয়া পাগলের প্রলাপ শক্তি থাকলে তাদের ভারতে পালাতে হতো না। শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রের পুনর্বাসন চায় না। তারা শুরু থেকে শেষ পর্যন্ত গণতন্ত্র রক্ষা করার জন্য কাজ করেনি। দেশে বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তির সূচনা হয়েছিল 7 নভেম্বর। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি সবসময় মিথ্যার রাজনীতি। আমরা জাতীয় ঐক্যের স্বার্থে এ বিষয়ে এতদিন প্রশ্ন তুলিনি। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ করে আমেরিকায় গিয়ে অবস্থান নিয়েছেন সহসভাপতি। গণভোটের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন হয়ে যাবে না, তবে মানুষের চাওয়া রক্ষায় সায় দিয়েছে বিএনপির এই নেতা বলেন, ঘি দিয়ে তৈলাক্ত বক্তব্য সমীচীন নয় রাজনৈতিক দলের নেতাদের। আপনারা খেতে না পারলে বাড়া ভাতে ছাই দেবেন, তা মেনে নেবে না জনগণ। তিনি বলেন, সরকারের সীমারেখা একটা সুষ্ঠু নির্বাচন পর্যন্ত। তাদের সঙ্গে যে কোনো আলোচনায় প্রস্তুত বিএনপি, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির দায়িত্ব দেওয়া যাবে না। গণভোট সহ 5 দফা দাবি না মানলে আগামী 11 নভেম্বর ঢাকার সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামী ও জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ সমমনা 8টি রাজনৈতিক দল। শনিবার জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে আন্দোলনরত 8 দলের লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলগুলোর নেতারা এই হুঁশিয়ারি দেন। এদিনের বৈঠকে আগামী 11 নভেম্বর ঢাকা সমাবেশ সফল করার আহ্বান জানান 8 দলের নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। তার আগে দাবি মেনে নেওয়া না হলে সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আমরা আলোচনায় বসার জন্য বিএনপি সহ সবাইকে আহ্বান জানিয়েছি, কিন্তু বিএনপি আমাদের আহ্বানে আলোচনায় বসতে রাজি নয়। তাহলে বিএনপিকে আহ্বান জানাবো, দেশ, জাতি ও জনগণের স্বার্থে আমরা আলোচনায় অংশ নেব, কিন্তু কালক্ষেপণ করে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না। গণভোট জাতীয় নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে হবে। জনগণের দাবি মেনে নেওয়া না হলে আগামী 11 নভেম্বর আমাদের জনসভা থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও 16টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। গণবিজ্ঞপ্তিতে পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের বিষয়ে দাবি আপত্তি থাকলে 15 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। এর আগে 6 নভেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে বিজ্ঞপ্তি দেয় ইসি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।